বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই জানাবো, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতি সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা। এবারে জানাবো, ছদ্মবেশে রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করতে পিএকে অনুরোধ জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। জানাবো, রাশিয়া ইউক্রেনের পূর্ব অঞ্চলে অগ্রসর হচ্ছে, নতুন রণাঙ্গনের এলাকা বাড়ছে। ইউক্রেনের পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলে তুমুল লড়াই চলছে, যেখানে রাশিয়া বাহিনী শুক্রবার আকস্মিক অভিযান শুরু করবার পর 9টি গ্রাম দখল করবার দাবি করেছে। এই অভিযানের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের খার্কিভ অঞ্চলের নতুন আরও একটি রণাঙ্গন খুলেছে। এদিকে মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় নিহত 14। এবারে থাকছে, ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশের কয়েকটি জেহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মন্দিরে রাস্তার জন্য কোটি টাকার জমিদান করলেন মুসলিমরা। ভারতে যখন মুসলিম বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, একের পর এক মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে, মুসলিমদের নামাজে বাধা দেওয়া হচ্ছে, ঠিক তখনই ভারতের 2 মুসলিম যুবক মন্দিরে যাবার রাস্তা তৈরির জন্য নিজেদের কোটি টাকার জমি দান করে অনন্য নজির স্থাপন করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজা গণহত্যায় ইসরায়েলকে সমর্থন, মার্কিন মেজরের পদত্যাগ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতি সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা। গত 1 মে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন, তিনি ইহুদি বংশোদ্ভূত ছিলেন। মেজর হ্যারিসন মান বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রে যে প্রায় অকুণ্ঠ সমর্থন চেয়ে যাচ্ছে, যার প্রতিবাদে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বিভাগ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, বাইডেন প্রশাসনের ওই সমর্থনের কারণে গাজায় লাখো লাখো নিরীহ ফিলিস্তিনিকে হত্যা ও ক্ষুধায় মারতে পারছে ইসরায়েল। সোমবার লিঙ্কডইনে পোস্ট করা পদত্যাগ পত্রে হ্যারিসন মান তার আকস্মিক বিদায়ের কারণ সহকর্মীদের কাছে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, একটি পর্যায়ে হয় আমাকে শিশুদের গণভুভুক্ষার নীতির সমর্থন করতে হবে কিংবা না করতে হবে। আমি জানি আমি সেটা করেছি, আমি আমার ছোট্ট প্রয়াসের মাধ্যমে তা করেছি। তিউনিসে দায়িত্ব পালনের পর তিনি ডিআইএতে মিডল ইস্ট গোয়েন্দা বিশ্লেষক হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি সংস্থাটির মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান সেন্টারে নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধে মার্কিন সমর্থনের প্রতিবাদে এই প্রথম কোনো মার্কিন সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার সদস্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে পদত্যাগ করলেন। এর আগে বাইডেন প্রশাসনের গাজা নীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2 কর্মকর্তা প্রকাশ্যে পদত্যাগ করেছিলেন। এদের মধ্যে সর্বোচ্চ পদাধিকারী ছিলেন জশ পল। তিনি মার্কিন অস্ত্র হস্তান্তর তদারকির সাবেক পরিচালক ছিলেন। এছাড়া পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা অ্যানেলে শিলাইনও পদত্যাগ করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 বছরের চুক্তিতে নিয়োজিত ছিলেন। তিনি মার্চে পদত্যাগ করেন। ছদ্মবেশে রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করতে পিএকে অনুরোধ ইসরায়েলের। ইসরায়েল বেসরকারিভাবে গাজায় রাফা ক্রসিং পরিচালনার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএকে অনুরোধ করেছে বলে জানা গেছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পিএর 4 কর্মকর্তা ওয়াশিংটন ভিত্তিক এক্সিওসকে এ তথ্য জানিয়েছে। তবে কাজটি করতে বলা হয়েছে ছদ্মবেশে। প্রকাশিত প্রতিবেদনটি সত্য হলে এটি হবে যুদ্ধের সাথে সম্পর্কিত কোনো স্থাপনা নিয়ন্ত্রণ কিংবা যুদ্ধে যোগদানের জন্য এই প্রথম পিএকে আমন্ত্রণ জানানো ইসরায়েলের। ইসরায়েল রাফায় গাজা এলাকা নিয়ন্ত্রণ গ্রহণ করবার পর মিশর কারেম শালোম ক্রসিং দিয়ে সাহায্য পাঠানো বন্ধ করে দিয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে, ইসরায়েল বাহিনী রাফা এলাকা থেকে প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা সাহায্য পাঠানো বিলম্বিত করবে। ইসরায়েলি আচরণের কারণে জাতিসংঘ এবং আন্তর্জাতিক অনেক সংস্থা সাহায্য পাঠানো স্থগিত করেছে। এমনটা হলে গাজা অতি জরুরি সাহায্য পাঠানোর কার্যক্রম ব্যাহত হবে। এদিকে ইসরায়েলের নিরাপত্তা কর্মী ইয়োব গ্যালন্ট রোববার রাতে ফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলেছেন যে হামাসের প্রত্যাবর্তন ছাড়া অন্য অনেক সমাধান নিয়ে ভাবছে ইসরায়েল। আরেক ইসরায়েলি কর্মকর্তা বলেন, ইসরায়েল সরকার ফিলিস্তিনি নেতৃত্বকে রাফার নিয়ন্ত্রণ করতে বলেছে।
তবে ইসরায়েলি পরিচয় দিয়ে নয়, পরিচয় লুকিয়ে বা ছদ্মবেশে পিএকে কাজটি করতে বলা হয়েছে। তারা স্থানীয় সাহায্যকর্মীর পরিচয় কাজটি করতে পারে। তবে এই শর্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হতাশ করেছে। তিনি বলেছেন, পরিচয় লুকিয়ে তিনি এই কাজ করতে রাজি হবেন না। আব্বাসের কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইসরায়েলের উচিত ফিলিস্তিনি রাজস্ব ছাড় দেওয়া। ইসরায়েলি সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আন্তর্জাতিক ফৌজদারি আদালতে পিএ আবেদন করার প্রেক্ষাপটে ইসরায়েলের অর্থমন্ত্রী বাজাইল স্মোট্রিচ ওই অর্থ আটকে রেখেছেন। এক মার্কিন কর্মকর্তা সূত্রকে জানান যে হামাসের হাতে আক্রান্ত হতে চায় না পিএ। এ কারণে তারা রাফা ক্রসিংয়ের দায়িত্ব নিতে চায় না। উল্লেখ্য, 2007 সালে পিএকে গাজা উপত্যকা থেকে বিতাড়িত করে হামাস। ইসরায়েলি মন্ত্রিসভা গত জানুয়ারিতে এক পরিকল্পনায় বলেছিল, একটি আন্তর্জাতিক কোয়ালিশনের আওতায় স্থানীয় ফিলিস্তিনিরা গাজা নিয়ন্ত্রণ করবে। ইসরায়েল হামাস মুক্ত গাজার স্বপ্ন দেখলেও ডিসেম্বরে প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের এক জরিপে দেখা যায়, গাজা ভিত্তিক ফিলিস্তিনিদের 51% চায় যুদ্ধের পর হামাসই যেন গাজা পরিচালনা করেন। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে নতুন রণাঙ্গন এলাকা। নতুন রণাঙ্গনের এলাকা বাড়ছে। ইউক্রেনের পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে তুমুল লড়াই চলছে, যেখানে রাশিয়ার বাহিনী শুক্রবার আকস্মিক অভিযান শুরু করার পর 9টি গ্রাম দখল করার দাবি করেছে। এই অভিযানের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের খার্কিভ অঞ্চলে নতুন একটি রণাঙ্গন খুলেছে। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রোববার সীমান্তের 5টি এলাকায় রাশিয়ার 22টি হামলা চালায়, যার মধ্যে 14টি চলমান ছিল। তারা বলছে, খার্কিভ এই পরিস্থিতি খুব জটিল এবং পরিবর্তনশীল। খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলে সিনিয়েহবুজ সামাজিক মাধ্যমে সোমবার জানিয়েছেন, বিগত 24 ঘন্টায় 30টিরও বেশি শহর এবং গ্রামের উপর শত্রুর আর্টিলারি ও মর্টার শেলের আক্রমণ হয়েছে, যাতে কমপক্ষে 9 জন আহত হয়েছেন। ওলে সিনিয়েহবে বলেন, কয়েকটি এলাকায় রুশ জঙ্গি বিমান থেকে হামলা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, অভিযান শুরু হবার পর থেকে প্রায় 6000 মানুষকে ঘরবাড়ি ছেড়ে সরিয়ে নেওয়া হয়েছে। সীমান্তবর্তী শহর ভবচানস্ক মাত্র 200 থেকে 300 বাসিন্দা রয়ে গেছে। যুদ্ধের আগেই এই শহরের জনসংখ্যা ছিল প্রায় 2500। মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় নিহত 14। মুম্বাইয়ের ঘাটকোপরে ধূলি ঝড়ে 100 ফুট উচ্চতার বিশাল আকৃতির একটি বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে 14 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। মুম্বাইয়ের ফায়ার সার্ভিস কর্মী এবং ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তারা এখন পর্যন্ত 70 জনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। এর আগে সোমবার সন্ধ্যার দিকে একটি পেট্রোল পাম্পের উপর বিলবোর্ডটি ভেঙে পড়ে। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, অবকাঠামোটি ঠিক পেট্রোল পাম্পের উপরে গিয়ে পড়েছে এবং বিলবোর্ডের ধাতব কাঠামো পাম্পে থাকা বেশ কয়েকটি গাড়ির ছাদ ভেদ করেছে। বিশাল আকৃতির বিলবোর্ডটি ইগো মিডিয়া নামের একটি বিজ্ঞানী সংস্থা পুলিশ কল্যাণ কর্পোরেশনের লিজ নেওয়া পুলিশি হাউজিং বিভাগের একটি প্লটে স্থাপন করা হয়েছিল। ওই জায়গায় ইগো মিডিয়ার 4টি বিলবোর্ড রয়েছে, যার একটি সোমবার সন্ধ্যায় ভেঙে পড়ে। মুম্বাই পুলিশ ইগো মিডিয়ার মালিক এবং এই ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মন্দিরের রাস্তার জন্য কোটি টাকার জমি দান করলেন মুসলিমরা। ভারতের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত হিন্দু মুসলিম সম্পর্ক। কেউ কেউ রাজনৈতিক স্বার্থে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের চেষ্টা করলেও দেশটিতে এক অনন্য নজির স্থাপন করে সম্প্রীতির বার্তা দিয়েছেন দুই মুসলিম যুবক। জম্মু কাশ্মীরের 82 জেলায় 500 বছরের পুরনো মন্দিরে যাওয়ার জন্য রাস্তা তৈরিতে জমিদান করেছেন তারা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াসি জেলার খেরাল পঞ্চায়েতের গোলাম রসুল ও গোলাম মোহাম্মদ নামের দুই ব্যক্তি 500 বছরের পুরনো মন্দিরে রাস্তা নির্মাণের সুবিধার্থে তাদের 4 কানাল জমিদান করেছেন। এই জমির আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় 1 কোটি রুপি। লোকসভা ভোটের আসন জিততে মরিয়া এক শ্রেণীর নেতা যখন ভারতের ধর্মীয় মেরুকরণ করতে চাইছেন, ঠিক তখনই সম্প্রীতির এই অনন্য নজির স্থাপন করেছেন তারা। 82 জেলা প্রশাসক বিশেষ পল মহাজন বলেন, এইভাবে সমাজকে সম্পূর্ণ সম্প্রীতির দিকে পরিচালনা নেতৃত্ব দেওয়া উচিত। জমির বিষয়ে আমি বিস্তারিত চেয়েছি। মন্দিরের রাস্তা নির্মাণ নিশ্চিত করতে প্রশাসন তহবিল সরবরাহ করবে। একজন রাজস্ব কর্মকর্তা বলেছেন, রাজস্ব বিভাগ সমস্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা এবং রেকর্ডে এন্ট্রি করার কাঞ্চিপট্টা গ্রামের গুপ্তকাশী গৌর শঙ্কর মন্দিরের জন্য 10 ফুট চওড়া এবং 1200 মিটার রাস্তা তৈরি করা হবে। গোলাম রসুল পঞ্চায়েতের সাবেক সদস্য। তিনি বলেন, কিছু ব্যক্তি রাস্তার সমস্যার জেরে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল। আমরা ভেবেছিলাম মন্দিরের কোনো রাস্তা নেই, যদি আমাদের জমি দান করি তবে রাস্তাটি তৈরি করা যেতে পারে, এতে তীর্থযাত্রীদের উপকার হবে। পরবর্তীতে রসুল ও মোহাম্মদ রাজস্ব কর্মকর্তাদের কাছে তাদের সিদ্ধান্ত জানান। এ নিয়ে একটি সভা ডাকা হলে তারা উভয় রাস্তার জন্য জমি দান করবার বিষয়ে সম্মত হন। মন্দিরটির সাজানোর কাজও শুরু হয়ে গিয়েছে। মন্দির কর্তৃপক্ষ এই এলাকায় আরও কিছু জমি পেয়েছেন। পাশাপাশি মিলেছে মুসলিম সম্প্রদায়ের 2 ব্যক্তির দান করা জমি। সব মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপিত হয়েছে কাশ্মীরের ছোট্ট গ্রামটিতে।